এক নির্জন পাহাড়ে এক মৌলবীর বাস, কিন্তু হঠাৎ সেখানে এলো এক সুন্দরী তরুণী। তাকে দেখে মৌলবীর মনে জন্মে নিল এক ভয়ঙ্কর ইচ্ছা। এরপর কি ঘটল জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরবের সাহারা পর্বতমালার কোলে দাঁড়িয়ে আছে এক কাঠের ঘর। পাহাড় ঘেরা নির্জন সেই জায়গায় এক মৌলবী একা বাস করছে। একদিন ভোরবেলা মৌলবী ঘরের বাইরে বের হয়ে দেখে চোখ কপালে ওঠে। দূরের উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক যুবতী। মেয়েটি সাদা পোশাকে, বাতাসে তার চুল উড়ছে। মৌলবী প্রথমে ভেবেছিল হয়তো কোনো পথ হারানো মানুষ, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝল মেয়েটি ধীরে ধীরে সামনে এগোচ্ছে, যেন ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করতে চাইছে। মৌলবী কিছু না ভেবেই দৌড়ে গেল। মেয়েটি ঝাঁপ দিতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মৌলবী তার হাত শক্ত করে ধরে ফেলল। মেয়েটি চমকে উঠে চিৎকার করে বলল, ছাড়ুন, আমাকে ছাড়ুন, কেন আমাকে বাঁচাচ্ছেন? মৌলবী হাঁপাতে হাঁপাতে বলল, বেটি, তুমি এ কি করতে যাচ্ছিলে? জীবন আল্লাহর দান, এটাকে নষ্ট করার অধিকার তোমার নেই। মেয়েটির চোখ ভিজে উঠল, কাঁপা কণ্ঠে বলল, আপনি জানেন না আমি কি হারিয়েছি। আমার স্বামী হারিয়ে গেছে। সবাই আমাকে দোষ দিল, বলল আমি অশুভ, আমাকে ঘর থেকে বের করে দিল। আমি বাঁচব কেন? আমি কার জন্য বাঁচব? মৌলবীর বুক কেঁপে উঠল। সে মেয়েটির হাত ধরে বলল, শান্ত হও, তোমার কষ্টের কথা আমাকে বলো, আমি তোমার সাহায্য করব। কিন্তু মেয়েটি হাত ছুঁড়ে দিয়ে আবার দৌড়াতে লাগলো খাদের দিকে। মৌলবী মরিয়া হয়ে আবার তার কবজি ধরে ফেলল। এবার কঠিন কণ্ঠে বলল, না, আমি তোমাকে মরতে দেব না, তুমি এখন আমার সঙ্গে চলো। মেয়েটি কাঁদতে কাঁদতে প্রতিবাদ করল, কিন্তু শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে মৌলবীর সঙ্গে তার কাঠের ঘরে গেল। মৌলবী দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দিল। মেয়েটি হতভম্ব হয়ে চিৎকার করে উঠল, আপনি দরজা আটকে দিলেন কেন? আমাকে বন্দি করলেন কেন? কিন্তু মৌলবী কোনো উত্তর দিল না, ধীরে ধীরে বাইরে চলে গেল। সারাদিন মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে বসে রইল। জানলার ফাঁক দিয়ে পাহাড়ের দিকে তাকালো। মনে হলো হয়তো এখানেই তার শেষ জীবন কাটাতে হবে। রাত নামতেই দরজা খোলার শব্দ হলো। মৌলবী ফিরে এসেছে, হাতে খাবারের থালা। সে মৃদু কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার শত্রু নই। তুমি ক্লান্ত, এটা খেয়ে নাও। মেয়েটি দ্বিধায় পড়ল। সারাদিন কিছু খায়নি, তবু অপরিচিত লোকের দেওয়া খাবার খেতে ভয় পাচ্ছিল। কিন্তু ক্ষুধার যন্ত্রণা তাকে হার মানালো। ধীরে ধীরে সে খাবার খেল। মৌলবী ঘরের কোণে দুটি বিছানা দেখিয়ে বলল, ওই বিছানায় শুয়ে পড়ো, আমি এই বিছানায় থাকব। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। সারাদিনের কষ্টে চোখ জুড়ে এলো ঘুম, কিন্তু মৌলবীর চোখে ঘুম ছিল না। পাশের বিছানায় শুয়ে থেকে সে এক দৃষ্টে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মনে মনে ভাবল, এত সুন্দরী নারী, আমি যত দেখছি ততই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এবং মৌলবীর মনে নানা ধরনের আকাঙ্ক্ষা জাগতে লাগলো। তার মনে ধীরে ধীরে অন্য এক ইচ্ছার জন্ম হতে লাগলো। সকাল হতে না হতেই মেয়েটির ঘুম ভেঙে গেল। চারপাশ অচেনা, দরজা বাইরে থেকে তালাবদ্ধ। মৌলবী তখন ঘরে নেই। মেয়েটির মনে ভয়ার্ত প্রশ্ন, সে কে? আমাকে এখানে আটকে রাখলো কেন? ওর উদ্দেশ্য কি? ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলে দরজার তালা খুলল। মৌলবী ঢুকলো হাতে কিছু ফল আর পানি নিয়ে। শান্ত কণ্ঠে বলল, তুমি সারাদিন কিছু খাওনি ছিলে, এগুলো খেয়ে নাও, আমি তোমাকে কোনো ক্ষতি করতে চাই না। মেয়েটি ভ্রু কুঁচকে বলল, তাহলে আমাকে বন্দি করলে কেন? আমি তো মরতে চেয়েছিলাম, কিন্তু আপনি বারবার থামালেন। এক্সাইটেড মৌলবী ধীরে ধীরে বিছানায় বসল। তার চোখে এক অদ্ভুত বাসনা ছিল। বলল, তুমি মরবে না, তোমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। আল্লাহর ইচ্ছায় তুমি এখানে এসেছো। আমি তোমাকে কিছু দেখাতে চাই, কিছু বোঝাতে চাই। মেয়েটির গা শিউরে উঠল। সে মাথা নাড়িয়ে বলল, আমি কিছুই দেখতে চাই না, আমাকে ছেড়ে দিন, আমি আমার স্বামীকে খুঁজব। মৌলবী রহস্যময় হাসি দিল। তারপর রাতভর সে কিছু না বলে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটি বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু অনুভব করল মৌলবী দৃষ্টি যেন তাকে ভেদ করে যাচ্ছে। পরের দিন ভোরে মৌলবী দরজা খুলে বলল, চলো, আজ তোমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাব। ভয় পেও না, শুধু আমার কথা মেনে চলবে। মেয়েটি দ্বিধায় পড়ল, তবে এতদিনে বুঝে গেছে পালানো সম্ভব নয়। অনিচ্ছা সত্ত্বেও মৌলবীর সঙ্গে বেরোলো। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে তারা উপরে উঠতে লাগলো। চারিদিকে ভোরের কুয়াশা, দূরে পাখির ডানা ঝাপটানোর শব্দ।
মেয়েটির মনে হচ্ছিল এই নির্জন পাহাড় যেন তাকে গিলে ফেলবে। চূড়ায় পৌঁছে মৌলবী মাটিতে হাত রেখে কিছু অদ্ভুত শব্দ পড়তে লাগলো। তারপর মেয়েটির দিকে ফিরে বলল, তুমি এখানে শুয়ে পড়ো চিত হয়ে, চোখ বন্ধ করবে, যাই হোক চোখ খুলবে না। মেয়েটি আতঙ্কে বলল, না, আমি শুতে চাই না, আপনি আমাকে কি করতে চাইছেন? মৌলবীর গলা কাঁপলো, কিন্তু চোখের দৃঢ়তা, এটা আল্লাহর হুকুম, যদি তুমি মানো তাহলে তোমার জীবন পাল্টে যাবে। অবশেষে ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি মাটিতে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই মৌলবী অচেনা ভাষায় কিছু পড়তে শুরু করলো। তারপর মেয়েটির মুখের উপর ফু দিল। ঠান্ডা বাতাসের মতো কিছুর ছোঁয়া লাগলো মেয়েটির গালে। মেয়েটি শিউরে উঠল, কিন্তু চোখ খুলল না। মুহূর্ত পরে অনুভব করল মৌলবী নেই, চারিপাশে নীরবতা। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামতে লাগলো। দিন থেকে রাত হলো। মেয়েটি একা বসে রইল সেই চূড়ায়, মৌলবীর ফেরার অপেক্ষায়। ভয় আর অস্থিরতায় তার শরীর কাঁপছিল। অবশেষে গভীর রাতে আবার পায়ের শব্দ শোনা গেল। মৌলবী ফিরে এসেছে, মুখে এক রহস্যময় হাসি। সে ধীরে বলল, তুমি সাহসী মেয়ে, এক রাত কেটে গেছে, আরেক রাতের পর তুমি বুঝবে কেন আমি তোমাকে এখানে এনেছি। মেয়েটির বুক কেঁপে উঠল, মনে হলো সে কোনো অজানা ফাঁদে পা দিয়েছে। মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিল, কিন্তু তার ভেতরের ভয়ের অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। মৌলবীর ব্যবহার সে ভুলতে পারছিল না। প্রতিদিন রাতে ঘুমের আগে তার মনে হতো কেউ যেন তাকে লক্ষ্য করছে। এক রাতে মৌলবী বলল, তুমি এখনো ভীত? মেয়েটি ঠোঁট কামড়ে মাথা নাড়ল, কিন্তু চোখে জল ভরে উঠল। এরপর মৌলবী তাকে পাহাড়ের পুরনো কাঠের ঘর ছেড়ে গ্রামের দিকে আসার প্রস্তাব দিল। রাতে মৌলবী তাকে ঘরের ভেতর বলে, ঘুমিয়ে পড়ো। মেয়েটি ঘুমিয়ে পড়ে এবং সেই রাতে মৌলবী বলে, আর একটি মাত্র রাত, তারপরই বুঝবে আসল খেলা। মেয়েটি ঘুমালো। মৌলবী তার পাশে গিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো এবং মেয়েটি ঘুমের ভেতর পাশ ঘুরতে মৌলবীটি দৌড় দিয়ে তার বিছানায় গিয়ে চলে গেল। সকাল হলো পরের দিন। রোদ উঠতেই মৌলবী ঘরের বাইরে এসে ডেকে বলল, সকাল হয়ে গেছে, ওঠো। মৌলবী কোনো কথা না কথায় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল, কঠিন একটি তালা ঝোপে লাগিয়ে দিল। মেয়েটি বিস্ময়ে ঘুরে বলল, আপনি কেন দরজা বন্ধ করলেন? আপনার উদ্দেশ্যটা কি? মৌলবীর কোনো উত্তর নেই। সে নির্বাকভাবে চলে গেল। পুরো দিনটা কেটে গেল। মেয়েটি ঘরের কোণে বসে আকাশের দিকে তাকিয়েছিল। মনে বাড়ছিল স্থানহীন এক ভয়, অথচ মনে গেঁথেছিল এক অদৃশ্য আকাঙ্ক্ষা যে হয়তো এই লোকটা তাকে কোনোভাবে সাহায্য করছে। রাত গভীর হলে দরজায় শব্দ হলো। মৌলবী ফিরে এসেছে। সে একটু খাবার দিল, বেডে গিয়ে বলল, ঘুমিয়ে পড়ো। মেয়েটি দ্বিধা করল, এই মানুষটাকে সত্যিই দয়া করে তাকে রক্ষা করছে, নাকি তাকে জোর করে নিজের কোনো উদ্দেশ্যে ব্যবহার করছে। কিন্তু ক্লান্তি, ক্ষুধা আর একটানা মানসিক যন্ত্রণা শেষে সে অবশেষে বিছানায় শুয়ে পড়ল। মৌলবী পাশের বিছানায় শুয়ে সেই রাতটাও কাটালো। মাঝে মাঝে সে মেয়েটির দিকে দীর্ঘদৃষ্টে তাকাতো, যেন কোনো পরিকল্পনার মতন কিছু মনে চালাতো। মধ্যরাতে হঠাৎ মৌলবী মৃদু কণ্ঠে বলল, চলো, আজকে আমি তোমাকে মুক্তি করে দেব। মেয়েটি প্রথমে অবাক হয়ে উঠল। মুক্তি? কি মুক্তি? বহু রাতের ভীত ভাবনায় ওর মন মিশ্রিত ছিল। একদিকে মুক্তির আশায় খুশি, অন্যদিকে মৌলবীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ। কিন্তু এই সময় আপনি কিভাবে? মেয়েটি জিজ্ঞেস করল। মৌলবী বলল, আমাদের সময় কম, রাতটা তীর্থসুখী, তুমি আমার কথা মানো। শেষ পর্যন্ত মেয়েটি অনিচ্ছায় রাজি হলো। একটি রাতই করতে হবে। যদি তা হলে সে মৌলবীর চেহারা থেকে মুক্তি পেতে পারে, তা হয়তো মঙ্গল। তারা পাহাড়ের চূড়ায় উঠল। চাঁদের নরম আলোয় চারপাশ কুয়াশায় ঢাকা। মৌলবী মাটিতে হেসে বলল, এখানে শুয়ে পড়ো, চিত হয়ে, চোখ বন্ধ রাখবে, যাই হোক চোখ খোলা যাবে না। মেয়েটি প্রশ্ন তুললে মৌলবী এক ধরনের কড়া স্বরে ধমক দিল, অবগত হবা শেষ, যা বলি তাই করো। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি চিত হয়ে শুয়ে পড়ল। মৌলবী অচেনা মন্ত্র পড়তে শুরু করল। ঠোঁটের ওপর থেকে ফু দিয়ে দিল। এক ঠান্ডা সোনালি ধোঁয়ার মতন স্পর্শ মেয়েটির গালে লাগলো। মেয়েটি অনুভব করল কেউ তাকে শক্ত করে জড়ো করছে, কিন্তু সে চোখ আদৌ খুলল না। হঠাৎ মেয়েটির ইন্দ্রিয়ের ওপর এক অদ্ভুত শখ বসল। পিছন দিকে ঘনিষ্ঠভাবে জড়ানো শক্ত হাতগুলো ধরে সে অনুভব করল যেন সেই স্পর্শ কোনো পুরনো পরিচিত।
মেয়েটি চোখের কৌচোটার মাধ্যমে ভেতরে গলে গেল। সে চুপচাপ বলল, ছাড়ো, আমাকে ছাড়ো। কিন্তু কাঁসা কণ্ঠে আরও একবার বলল, আপনি কি করছেন? তাৎক্ষণিক মুহূর্তে ঘটনাটি বদলে গেল। যে জড়িয়েছিল, যে চোখ দুটি বন্ধ করে রাখছিল, সে আর মৌলবী ছিল না। মেয়েটি কেঁপে উঠে পিছনে ঘুরে দেখল এক যুবক দাঁড়িয়ে আছে। তার চেহারা জমে ওঠা আনন্দ আর রহস্যে ভরা। তার চোখে পরিচিত আবেগ, পরিচিত সযত্ন। ওই যুবকই ছিল তার স্বামী। মেয়েটির বুক কাঁপল, সে চিৎকার করে উঠল, তুমি! স্বামী কাঁদতে কাঁদতে হাসল এবং ধীরে ধীরে সব কথা খুলে বলল, আমি একদিন এই পাহাড় পথে হাঁটছিলাম, হঠাৎ এক কালো লেপে ঢাকা মহিলার সঙ্গে আমার দেখা হয়। সে চাইলো আমাকে বিয়ে করতে। আমি রাজি না হওয়ায় সে আমাকে অভিশাপ দিল। আমার শরীর, আমার হাসি, আমার কণ্ঠ সব বদলে গেল। আমাকে মৌলবীর রূপে বেঁধে ফেললো। কিন্তু এক দরবেশ আমাকে মুক্ত হওয়ার উপায় জানালো, আর আমরা 2 রাত সেই নির্জন পাহাড়ে কাটাই। প্রতিবার রাতে আমি তোমার উপর দোয়া করব এবং সর্বশেষ রাতে তোমাকে জড়িয়ে ধরে আমি মানব রূপে ফিরব। এইভাবেই আমি আজ তোমার সামনে এসেছি। মেয়েটি কান্নায় বিলোয়িং পড়ল। বরফের মতন গলিত ভালোবাসা, তীব্র আফসোস আর অপর্যাপ্ত ক্ষমার মিলন। স্বামী জড়িয়ে ধরল, তোমার উপর আমি কাতর ছিলাম, তোমাকে হারাতে চাইনি। আসো, সব ভুলে আমরা নতুন করে শুরু করি। মেয়েটি স্বামীকে কাঁদতে কাঁদতে ক্ষমা করল। স্বামী মুচকি হাসি দিল, তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমি কখনো তোমাকে ছাড়া থাকবো না। রাত্রি। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও। তোমার মতামত জানাতে কমেন্ট করো। আর নতুন নতুন ইন্টারেস্টিং আর বাস্তবসম্মত গল্প দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।